ইরানের মিসাইল গুদামে ২.৫ টন ওজনের বাংকার ব্লাস্টার বোমা হামলা যুক্তরাষ্ট্রের। ইরান হিজবুল্লাহর যৌথ হামলায় জ্বলছে ইসরায়েল। ইরানের শাহেদ ড্রোন হামলা ঠেকাতে আরব দেশগুলোতে আনা হয়েছে শত শত ইউক্রেন সেনা। ইরান যুদ্ধের বিরোধিতা করে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তার পদত্যাগে তোলপাড় গোটা আমেরিকায়। ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা আলী লারিজানির হত্যার প্রতিশোধের অঙ্গীকার ইরান আর্মির। পারস্য উপসাগরের পথে কয়েক হাজার সেনা নিয়ে যুক্তরাষ্ট্রের মিনি বিমানবাহী রণতরী। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো ইরান যুদ্ধ বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু খবর। যুক্তরাষ্ট্র ইরানে ৫,০০০ পাউন্ড বা প্রায় ২.৫ টন ওজনের বাংকার ব্লাস্টার বোমা হামলা চালিয়েছে। এটি একটি জিপিএস গাইডেড বোম। মঙ্গলবার ইরানের মিসাইল ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক বিধ্বংসী ভারী বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মাটির গভীরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য যুক্তরাষ্ট্র তৈরি করেছে এই বোমা। এর নাম GBU-72। মার্কিন সেন্ট্রাল কমান্ড এক্সে দেয়া এক পোস্টে জানিয়েছে, মঙ্গলবার হরমুজ প্রণালী বরাবর অবস্থিত মাটির গভীরে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো লক্ষ্য করে ৫,০০০ পাউন্ডের গাইডেড বোমা নিক্ষেপ করেছে। হামলায় একাধিক বোমা মাটি ভেদ করে পাতাল ঘাঁটিতে পৌঁছাতে সক্ষম হয়েছে। ফলে ধ্বংস হয়েছে বিপুল সংখ্যক ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল। এসব মিসাইল ইরান ব্যবহার করছিল হরমুজ প্রণালী বন্ধ রাখার ক্ষেত্রে। যুক্তরাষ্ট্রের তৈরি GBU-72 বাংকার বাস্টার বোমা এটি লেজার গাইডেডের পরিবর্তে একটি জিপিএস গাইডেড বোমা। ফলে বৃষ্টি, রোদ, বরফ সব অবস্থাতেই এটি লক্ষ্যে আঘাত করতে পারে। ইরানের মিসাইল ঘাঁটির পাশাপাশি যুক্তরাষ্ট্র মঙ্গলবার হামলা চালিয়েছে ইরানের পারমাণবিক শক্তিচালিত একটি বিদ্যুৎ কেন্দ্রে। আক্রান্ত এই কেন্দ্রটি পশ্চিম ইরানের বুশেহরে অবস্থিত। তবে হামলায় বড় ধরনের ক্ষতি হয়নি বলে জানিয়েছে ইরান। ইরানের শাহেদ ড্রোন হামলা মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অনুগত আরব দেশগুলোতে কাজ করছে ইউক্রেনের ২ শতাধিক সামরিক বিশেষজ্ঞ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার প্রকাশ করেছেন এই তথ্য। তিনি বলেছেন, ২০০ জনেরও বেশি ইউক্রেনীয় সামরিক বিশেষজ্ঞ বর্তমানে মোতায়েন রয়েছে উপসাগরীয় আরব দেশগুলোতে। ইরানের শাহেদ ড্রোন হামলা থেকে আরব সরকারগুলোকে প্রতিরক্ষায় সহায়তা করছেন তারা। মঙ্গলবার লন্ডনে যুক্তরাজ্যের পার্লামেন্টের কয়েক ডজন সদস্যের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ইউক্রেনীয় নেতা বলেন, এই অঞ্চলে ২০১ জন ইউক্রেনীয় ড্রোন বিরোধী বিশেষজ্ঞ রয়েছেন এবং আরও ৩৪ জন মোতায়েনের জন্য প্রস্তুত। জেলেনস্কি বলেন, এরা এমন সামরিক বিশেষজ্ঞ যারা জানেন কিভাবে সাহায্য করতে হয়, কিভাবে শাহেদ ড্রোনের বিরুদ্ধে প্রতিরোধ করতে হয়। জেলেনস্কি বলেন, আমরা ২০২২ সাল থেকে ইরানের শাহেদ ড্রোন হামলা মোকাবেলা করে আসছি এবং আমরা এর প্রতিরোধ ব্যবস্থাও উদ্ভাবন করেছি। ফলে আমরা জানি কিভাবে ইরানের এই ড্রোন মোকাবেলা করতে হয়। আমাদের সেই অভিজ্ঞতা দিয়ে এখন সাহায্য করছি আরব দেশগুলোকে। জেলেনস্কি বলেন, ইরান প্রথমে শাহেদ ড্রোন দিয়ে সহায়তা করে রাশিয়াকে। পরে ইরান রাশিয়ার কাছ থেকে উন্নত যন্ত্র সংগ্রহ করে শাহেদ ড্রোনকে আরও শক্তিশালী করেছে। ইরান বিভিন্ন আরব দেশে যেসব শাহেদ ড্রোন হামলা চালিয়েছে তাতে রাশিয়ার যন্ত্রাংশ পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় মঙ্গলবার নিহত হয়েছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি ও স্বেচ্ছাসেবক বাহিনী বাসিজ প্রধান জেনারেল গোলাম রেজা সুলাইমানি। ইরান সরকারিভাবে এই দুই নেতার মৃত্যুর খবর স্বীকার করেছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনির পর আলী লারিজানি এই যুদ্ধে নিহত দ্বিতীয় সর্বোচ্চ নেতা। তাকে ইরানের রাষ্ট্র কাঠামোর দ্বিতীয় শক্তিশালী পিলার বা ভিত্তি হিসেবে আখ্যায়িত করা হতো। তিনি ছিলেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ SNSC প্রধান। ইরানের সাবেক স্পিকার আলী লারিজানি আলী খামেনির একজন অন্যতম উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন। পশ্চিমাদের সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তি বিষয়ক আলোচনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আলী লারিজানি একজন উচ্চ শিক্ষিত পণ্ডিত ব্যক্তি হিসেবে বিশ্বে পরিচিত। তার লেখা বই পড়ানো হয় বিশ্বের নামকরা কয়েকটি বিশ্ববিদ্যালয়। ইসরায়েলের বোমা হামলায় মঙ্গলবার তিনি তার ছেলে সহ নিহত হয়েছেন। আলী লারিজানির মৃত্যুর উপযুক্ত প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান আর্মি ও এলিট ফোর্স IRGC। ইরান সেনাপ্রধান আমির হাতামি এক বিবৃতিতে বলেছেন, রক্ত পিপাসু জায়নবাদী ইসরায়েল ও তার প্রভু শয়তান আমেরিকাকে লারিজানিকে হত্যার উপযুক্ত মূল্য দিতে হবে। আলী লারিজানি ও বাসিজ বাহিনীর প্রধানকে হত্যা ইরানের বিরুদ্ধে পশ্চিমাদের আরেকটি বড় আঘাত হিসেবে আখ্যায়িত করেছে পশ্চিমা গণমাধ্যম। ইরানের বাসিজ বাহিনীতে রয়েছে ৪ লাখ যোদ্ধা। তবে পশ্চিমা অনেক কূটনীতিকদের মতে কয়েকজন নেতাকে হত্যা করে ইরানের প্রতিরোধ ধ্বংস করা যাবে না। ইরান বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ বিভিন্ন শহরে। হামলায় সিজিল ব্যালিস্টিক মিসাইলের পাশাপাশি ব্যবহার করা হয়েছে ক্লাস্টার বোমা।
এতে নিহত হয়েছে কমপক্ষে 2 ইসরায়েলি। মঙ্গলবার শেষ রাতে ইরানের ছোড়া কয়েকটি ক্লাস্টার বোমা হামলার ভিডিও প্রকাশ করেছে আল জাজিরা সহ বিভিন্ন সংবাদ মাধ্যম। ভিডিওতে দেখা গেছে ইরানের ছোড়া ক্লাস্টার বোমা আতশবাজির ন্যায় মাঝ আকাশে ছড়িয়ে পড়েছে। এসব বোমা প্রতিহত করার জন্য ইসরায়েল একের পর এক পাল্টা মিসাইল ছুড়ছে, কিন্তু ইসরায়েলের পাল্টা মিসাইল এড়িয়ে অনেক বোমা আঘাত করছে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায়। এর ফলে তেল আবিবের বিভিন্ন এলাকায় ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইরানের পাশাপাশি লেবানন মঙ্গলবার ঝাঁকে ঝাঁকে রকেট হামলা চালিয়েছে উত্তর ইসরায়েলে। জবাবে ইসরায়েল গোটা লেবাননে মঙ্গলবার ধ্বংসাত্মক হামলা চালিয়েছে। এতে নিহত হয়েছে অর্ধশতাধিক লেবানিজ। মঙ্গলবার ইরান ও ইরানপন্থী মিলিশিয়া বাহিনী দ্বিতীয় দফায় হামলা চালিয়েছে ইরাকের আমেরিকান দূতাবাসে। এর আগে সোমবার আমেরিকান দূতাবাস ও কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলায় নিহত হয়েছে কমপক্ষে 4 জন। ইরান যুদ্ধের বিরোধিতা করে পদত্যাগ করেছেন ট্রাম্প প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তা কেন্ট জো। তিনি যুক্তরাষ্ট্রের কাউন্টার টেরোরিজম সেন্টারের প্রধান। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান হিসেবে যাদেরকে নিয়োগ দিয়েছেন তাদের মধ্যে অন্যতম কেন্ট জো, এবং তিনি ট্রাম্পের খুবই ঘনিষ্ঠ ছিলেন। এ ধরনের একজন কর্মকর্তার ইরান যুদ্ধের প্রকাশ্য বিরোধিতা করে পদত্যাগের ঘটনা তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে গোটা যুক্তরাষ্ট্র জুড়ে। তিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে গোটা বিশ্ব জুড়ে। পদত্যাগের কারণ জানিয়ে তিনি দীর্ঘ যে চিঠি লিখেছেন তা ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। চিঠিতে কেন্ট জো লিখেছেন, আমি বিবেকের তাড়নায় ইরানে চলমান যুদ্ধকে সমর্থন করতে পারি না। ইরান আমাদের জাতির জন্য কোনো আসন্ন হুমকি ছিল না। এটা খুবই স্পষ্ট যে ইসরায়েল ও তার শক্তিশালী আমেরিকান লবির চাপে আমরা এই যুদ্ধ শুরু করেছি। কেন্ট জোর বয়স 45 বছর। তিনি ছিলেন একজন আমেরিকান সৈনিক। ইরাক যুদ্ধসহ কমপক্ষে 11টি যুদ্ধে তিনি অংশ নিয়েছেন। তার স্ত্রীও একজন সৈনিক ছিলেন এবং সিরিয়া যুদ্ধে তিনি নিহত হয়েছেন। কেন্ট জো ছিলেন একজন কট্টর ডানপন্থী। অতীতে তার ডানপন্থী মনোভাব নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, কিন্তু এ ধরনের একজন কর্মকর্তার এভাবে ঘুরে যাওয়ার ঘটনায় তোলপাড় চলছে আমেরিকা জুড়ে। রাতারাতি তিনি গোটা আমেরিকায় যুদ্ধবিরোধীদের হিরোতে পরিণত হয়েছেন। ট্রাম্পের ঘোষিত মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন স্লোগান ও কর্মসূচির অন্যতম একজন প্রভাবশালী প্রবক্তা ছিলেন কেন্ট জো। আল জাজিরার সংবাদদাতা মাইক হানা উল্লেখ করেছেন, ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন সমর্থক গোষ্ঠীর মধ্যে কেন্টের একটি প্রভাবশালী অবস্থান রয়েছে। সুতরাং প্রেসিডেন্টের প্রতি কেন্টের সমালোচনা ট্রাম্পের অনুসারীদের মধ্যে ব্যাপক মোহভঙ্গের একটি পূর্বাভাস হতে পারে। ইরান যুদ্ধের জেরে ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের পরিচালক পদ থেকে জো কেন্টের পদত্যাগ ট্রাম্পের MAGA আন্দোলনের প্রধান কণ্ঠস্বরদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। অপরদিকে যারা এখনও ট্রাম্পের সমর্থক বা যুদ্ধের পক্ষে, তারা কেন্ট জোকে যুক্তরাষ্ট্রের একটি আবর্জনা, ইহুদি বিরোধী সন্ত্রাসী, হামাস, হেজবুল্লাহর ইরানের সৈনিক হিসেবে আখ্যায়িত করে তীব্র ভাষায় আক্রমণ করে চলছেন। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।